ভাই ক্লাস 6 থেকে তো টেন্স পড়ে আসতেছেন, কিন্তু টেন্স তো পারেন না, স্ট্রাকচার ঠিকঠাক বলতে পারেন না, কোন কথা কোন টেন্সে হবে বলতে পারেন না। ঠিক আছে, ক্লাসটা করেন, 5টা মিনিট দেন আমাকে, আমি শিখিয়ে দিই। আজকের ক্লাস করার পরে আর কখনো টেন্স চাইলেও বলতে পারবেন না। দেখেন, আজকে আমি আলোচনা করব টেন্স নিয়ে। তো টেন্সকে মূলত দুই ভাগে ভাগ করা হয়েছে। দুইটা ভাগ কি, একটা অ্যাক্টিভ এবং একটা প্যাসিভ। অ্যাক্টিভ কি? অ্যাক্টিভ মানে হচ্ছে সক্রিয়, আর প্যাসিভ মানে হচ্ছে কি, নিষ্ক্রিয়। তো আমাদের মধ্যে একটা ভুল ধারণা আছে যে ভয়েস আর টেন্স হচ্ছে আলাদা, আসলে এটা ঠিক না। তো টেন্স এবং ভয়েস দুইটা একই। তো টেন্স হচ্ছে মূলত দুই প্রকার, অ্যাক্টিভ টেন্স, প্যাসিভ টেন্স। তো অ্যাক্টিভ টেন্স মানে কি, যেখানে হচ্ছে যেই সেন্টেন্সে যেই সেন্টেন্সের ভিতরে কে কাজটা করে বা সাবজেক্ট বা কর্তা উল্লেখ থাকে সেটা অ্যাক্টিভ টেন্স। যেই সেন্টেন্সে সাবজেক্ট উল্লেখ থাকে না সেটা প্যাসিভ টেন্স। ঠিক আছে, যেমন আমি এক্সাম্পল দিই। ফর এক্সাম্পল, আমি সকালে 1 কাপ চা খাই। তাহলে কে খায়? আমি খাই। ঠিক আছে, আমি খাই। আচ্ছা, তো আমি খাই মানে কি, মানে কে কাজটা করে সেটা উল্লেখ আছে, এটা অ্যাক্টিভ টেন্স, এটা বোঝা যাচ্ছে। প্যাসিভ টেন্স কি? সকালে 1 কাপ চা খাওয়া হয়। তাহলে কে খায়? নাই। তার মানে কি, এটা প্যাসিভ টেন্স। যেমন আমরা মার্কেটে গেলে বা রাস্তায় বের হলে দেখি, এখানে ফটোকপি করা হয়, এখানে প্রিন্ট করা হয়, এখানে রঙিন ছবি তোলা হয়। ঠিক আছে, এই যে কথাগুলো সব প্যাসিভে। ঠিক আছে, তো আমরা জানি যে টেন্স মূলত 3 প্রকার: প্রেজেন্ট, পাস্ট, ফিউচার, এবং প্রত্যেকটাকে আবার 4 ভাগে ভাগ করছে। তার মানে 3 4 12, তার মানে 12 প্রকার। তো আমরা জানি টেন্স 12 প্রকার, তো এটা হচ্ছে ভুল। এটা হচ্ছে কি 24 প্রকার হবে। অ্যাক্টিভ টেন্স 12টি, এই অ্যাক্টিভ টেন্স হবে 12টি, আবার পেসিভ টেন্সও 12টি। তো 24টার জন্য 24টা আলাদা স্ট্রাকচার। ঠিক আছে, তো মূলত আজকে আমি শিখাবো যে কিভাবে 12টি অ্যাক্টিভ টেন্সের স্ট্রাকচার মনে রাখতে হয়, এর মনে রাখার কৌশল। ঠিক আছে, হাউ টু রিমেম্বার অল অ্যাক্টিভ টেন্স স্ট্রাকচার্স। উই হ্যাভ টু রিমেম্বার 3 থিংস। আমরা যদি চাই যে টেন্সের 12টি স্ট্রাকচার মুখস্থ রাখতে, তাহলে আপনাদেরকে 3টা জিনিস একদম ভালোভাবে মাথায় গেঁথে নিতে হবে। ঠিক আছে, 3টি জিনিস কি? ফার্স্ট অফ অল, ফার্স্ট অ্যান্ড ফরমোস্ট, অনলি পাস্ট ইনডিফিনিট টেন্সে বি টু হবে। মানে পাস্ট, মানে পাস্ট ফর্ম হবে, ভার্বের পাস্ট ফর্ম হবে। তো অনলি পাস্ট ইনডিফিনিট মানে যে 24টা স্ট্রাকচার আছে এর মধ্যে শুধু এবং মানে একদম আর কোথাও হবে না, শুধু পাস্ট ইনডিফিনিট টেন্সে বি টু হবে, আর কোথাও হবে না। ঠিক আছে, সেকেন্ডলি, অল কন্টিনিউয়াস অ্যান্ড অল পারফেক্ট কন্টিনিউয়াস। তার মানে যে কোনো কন্টিনিউয়াস টেন্স হলে কি হবে? বি ওয়ান প্লাস আইএনজি হবে। কি হবে? বি ওয়ান প্লাস আইএনজি। তার মানে কি, শুধু কন্টিনিউয়াস হোক আর পারফেক্ট কন্টিনিউয়াস হোক, কি হবে? বি ওয়ান প্লাস আইএনজি। যেমন প্রেজেন্ট কন্টিনিউয়াস, পাস্ট কন্টিনিউয়াস, ফিউচার কন্টিনিউয়াস, আবার প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস, পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াস, আবার ফিউচার পারফেক্ট কন্টিনিউয়াস। তো এই যে 6টা, এই টোটাল 6 জায়গাতে কি হবে? বি ওয়ান প্লাস আইএনজি হবে। ওকে, লাস্ট এন্ড ফাইনাল, অল পারফেক্ট টেন্সে বি3। তো পারফেক্ট টেন্স টোটাল কয়টা? 6টা, সরি 3টা। কি কি? প্রেজেন্ট পারফেক্ট, পাস্ট পারফেক্ট, ফিউচার পারফেক্ট, টোটাল 3টা। তো এই যে 3টা পারফেক্ট টেন্স, এই জায়গায় সবসময় কি হবে? বি থ্রি হবে। ঠিক আছে, কি হবে? বি3 মানে ভার্বের পাস্ট পার্টিসিপল। ঠিক আছে, এখন দেখেন এই তিনটা কথা দিয়ে আমরা সবগুলা সলভ করব। দেখেন, আমরা আর কখনো টেন্স বলবো না। দেখেন এখানে, তো প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সের স্ট্রাকচার কি? সাবজেক্ট প্লাস বি ওয়ান প্লাস অবজেক্ট, তাই না? তো সেম, যদি আমরা এটা পাস্টে যাই, শুধু বি ওয়ানকে বি টু বানাবো, তাহলে সাবজেক্ট প্লাস বি টু প্লাস অবজেক্ট। সোজা, শুধু এখানে চেঞ্জ হয়েছে কি, বি ওয়ানটা বি টু, আর কোনো চেঞ্জ নেই। দেখছেন কত সোজা? এখন দেখেন কন্টিনিউয়াস, তাহলে সাবজেক্ট প্লাস, তাহলে এখানে অ্যামিজার আসবে। তো এখন আমি কি দিব? যেহেতু আমরা জানি কন্টিনিউয়াস টেন্স হলে কি হবে, বি ওয়ান প্লাস আইএনজি প্লাস অবজেক্ট, তাই না? আচ্ছা, তো এখন এই যে যেটা আছে আমরা সেম এটাও এখানে দিব, কিন্তু শুধু চেঞ্জ হবে কি, এখানে প্রেজেন্ট অ্যামিজার হয়েছে, এখানে যেহেতু এটা পাস্ট, এখানে শুধু এটা কি হবে, জাস্ট এটা ওয়াজ আর হবে, ওয়াজ অথবা ওয়্যার। দেখছেন একদম সোজা। তো এখানে কিন্তু কোনো চেঞ্জ নাই, শুধু কি চেঞ্জ করছি, শুধু চেঞ্জ করছি এখানে অ্যামিজারটা ওয়াজ ওয়্যার। আর আমরা যেটা জানি যে কন্টিনিউয়াস টেন্স হলে কি বসে, বি ওয়ান প্লাস আইএনজি, যে বি ওয়ান প্লাস আইএনজি
এই যে বি ওয়ান প্লাস আইএনজি দেখছেন। আচ্ছা এখন আসেন পারফেক্ট টেন্স। তো পারফেক্ট টেন্সে কি? তো পারফেক্ট টেন্সে হ্যাভ এজ আসবে, তো সাবজেক্ট প্লাস হ্যাভ অথবা হ্যাজ। তো আমরা জানি পারফেক্ট টেন্সে হলেই বি থ্রি বসে, কি বসে? বি থ্রি। তাহলে ভার্বের পাস্ট পার্টিসিপল ফর্ম। তো এখানে সাবজেক্ট প্লাস হ্যাভ এজ প্লাস বি থ্রি প্লাস অবজেক্ট। আচ্ছা তো দেখেন এখন যদি আমরা এটা পাস্ট পারফেক্ট করি, তাহলে জাস্ট এখানে কি হবে? এখানে যেটা এখানে যেটা হ্যাভেজ আছে শুধু এটা হ্যাড হবে। হ্যাভেজকে হ্যাড বানাই দিলে এটা পারফেক্ট হয়ে যাচ্ছে। তো এটা শুধু এই হ্যাভেজটা কি হবে? এই হ্যাভেজটাকে আমরা করব কি? হ্যাড। তাহলে এটা কি পাস্ট, আর এখানে কি পাস্ট পারফেক্ট হলে মানে যে কোনো পারফেক্ট টেন্স হলে কি বসে? বি থ্রি বসে। এই যে বি থ্রি হয়ে গেছে। ঠিক আছে, একদম সোজা। তো এখানে চেঞ্জটা কি? বি ওয়ানটা বি টু, অ্যামিজারটা ওয়াজ এর। ঠিক আছে, অ্যামিজারটা ওয়াজ এর, আর কন্টিনিউয়াস টেন্স হলে কি? কন্টিনিউয়াস টেন্স হলেই বি ওয়ান প্লাস আইএনজি। ঠিক আছে, তো পারফেক্ট টেন্সে কি বি থ্রি বি থ্রি, এখানে শুধু হ্যাভেসটা এখানে হ্যাড হয়েছে। এখন দেখেন মজার বিষয়, এখানে যা আছে সাবজেক্ট প্লাস এই হ্যাভ আছে উপরে পারফেক্টে, তো হ্যাভের সাথে আমরা বিন দিব। আবার এখানে হ্যাজ আছে, এই হ্যাজের সাথেও বিন দিব। তো কন্টিনিউয়াস টেন্স হলে কি বসে? বি ওয়ান প্লাস আইএনজি, সোজা। তো এখানে অবজেক্ট শেষ, আমরা টেন্স কখনো বলবো না। তো এখানে যেটা আছে সেম, আমি এইটাই এখানে বসাচ্ছি। তো এখানে বসালে এটা কি হবে? সাবজেক্ট প্লাস এই এখানে উপরে হেড আছে না, আমরা শুধু এই হ্যাভেস কে বানাই দিব হেড। ঠিক আছে, তো আর কন্টিনিউয়াস পারফেক্ট কন্টিনিউয়াস টেন্সে সবসময় বিন হয়, তাহলে আমরা এটা বিন দিলাম। তাহলে কি হলো? সাবজেক্ট প্লাস হ্যাড বিন প্লাস বি ওয়ান প্লাস আইএনজি। তো আমরা জানি কন্টিনিউয়াস টেন্স হলেই কি বসে? বি ওয়ান প্লাস আইএনজি। কি বসে? বি ওয়ান প্লাস আইএনজি, দেখছেন? তো এইটাও পারফেক্ট কন্টিনিউয়াস, এটা তো কি বি ওয়ান প্লাস আইএনজি। তো শুধু চেঞ্জ কি এখানে? বি ওয়ানটা বি টু, এখানে অ্যামিজারটা ওয়াজ ওয়্যার, আর কন্টিনিউয়াস টেন্স হলে তো বি ওয়ান প্লাস আইএনজি। এখানে হ্যাভেসটা হেড, আর এখানে বি থ্রি, এখানেও বি থ্রি, কারণ এই দুইটাই পারফেক্ট। এখানে দেখেন এখানে কি বসছে? শুধু এই হ্যাভ বিন হ্যাজ বিন কে আমরা বানাইছি কি? পাস্টের ক্ষেত্রে বানাইছি জাস্ট হ্যাড বিন। কি বানাইছি? জাস্ট হ্যাড বিন। আর বি ওয়ান প্লাস আইএনজি, এটাও বি ওয়ান প্লাস আইএনজি। এখন দেখেন আমরা একটু সময়ের মধ্যে প্রেজেন্ট এবং পাস্ট শিখে ফেলেছি। এখন শুধু আমরা শিখবো ফিউচার। তো ফিউচার মনে রাখার একটা কৌশল দেখেন, প্রথমে কি? শ্যাল অথবা উইল। তো সেকেন্ডলি আমরা এখন এই শ্যালের সাথে বি দিব, আবার উইলের সাথেও বি যুক্ত করব, শ্যাল বি উইল বি। এখন দেখেন এখানে এখন এই শ্যালের সাথে হ্যাভ দিব, আবার উইলের সাথেও হ্যাভ দিব, শ্যাল হ্যাভ উইল হ্যাভ। আচ্ছা, তো এখন পারফেক্ট কন্টিনিউয়াস এখানে আমরা কি দিব? শ্যাল হ্যাভ এর সাথে, এখানে শ্যাল হ্যাভ এর সাথে বিন যুক্ত করব, আবার উইল হ্যাভ এর সাথেও বিন যুক্ত করব। তো দেখেন এটা সোজা, শ্যাল উইল, শ্যাল বি উইল বি, বি যুক্ত করে শ্যালকে বানাইছি শ্যাল বি, উইলকে বানাইছি উইল বি, শ্যাল বি উইল বি। পারফেক্টে সেটা হবে শ্যাল হ্যাভ উইল হ্যাভ। পারফেক্ট কন্টিনিউয়াসে শ্যাল হ্যাভ বিনের সাথে শ্যাল হ্যাভের সাথে বিন যুক্ত করে শ্যাল হ্যাভ বিন, উইল হ্যাভের সাথে বিন যুক্ত করে উইল হ্যাভ বিন। তো আর আমরা যে এই তিনটা কথা শিখেছিলাম এটা এখন অ্যাপ্লাই করব। তো আমরা জানি যে শুধু পাস্ট পারফেক্ট মানে সরি, শুধু পাস্ট ইনডিফিনিট টেন্সে বি টু হবে। তো তার মানে আর কি প্রেজেন্ট ইনডিফিনিট এবং ফিউচার ইনডিফিনিট দুইটাতেই বি ওয়ান হবে। ঠিক আছে, তাহলে এটা কি? বি ওয়ান প্লাস অবজেক্ট। তো এখানে ফিউচার কন্টিনিউয়াস, তো আমরা জানি যে কোনো কন্টিনিউয়াস টেন্স হলে কি বসে? বি ওয়ান প্লাস বি ওয়ান প্লাস আইএনজি বসে। তো এখন পারফেক্ট টেন্স, তো পারফেক্ট টেন্স আমরা জানি যে কোনো পারফেক্ট টেন্সে কি বসে? বি থ্রি বসে। তাহলে বি থ্রি প্লাস সাবজেক্ট। তো আমরা জানি এখানে ফিউচার পারফেক্ট কন্টিনিউয়াস, তো যে কোনো কন্টিনিউয়াস হোক, প্রেজেন্ট কন্টিনিউয়াস হোক, পাস্ট কন্টিনিউয়াস হোক, ফিউচার কন্টিনিউয়াস হোক, প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস হোক, পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াস হোক, ফিউচার পারফেক্ট কন্টিনিউয়াস হোক, সব যেমনি যে কোনো কন্টিনিউয়াসই হোক, এটার ক্ষেত্রে কি বসবে? এটার ক্ষেত্রে বি ওয়ান প্লাস আইএনজি বসবে। তো আশা করি আর কখনো মানে টেন্স নিয়ে কোনো সমস্যা থাকবে না। মানে এটা হচ্ছে কি জাস্ট আমরা কিভাবে স্ট্রাকচার মনে রাখবো, তো যদি স্ট্রাকচার মুখস্থ করি তাহলে আমরা এটা অ্যাপ্লাই করতে পারবো না। হ্যাঁ, এই জন্য মুখস্থ না করে এইরকম ট্রিক্স এর মাধ্যমে আমরা মনে রাখলে কখনো ভুলবো না, এবং কি খুব সহজেই কি অ্যাপ্লাই করতে পারবো। তো এরকম আমি নেক্সট ক্লাসে আবার এরকম এটার পেসিভটা কিভাবে মনে রাখি এটা আমি দিব। ঠিক আছে, তো এরকম সহজ ট্রিক্স এন্ড টিপস পেতে আমার সাথে থাকুন।
আল্লাহ হাফিজ। ভাই ক্লাস 6 থেকে তো টেন্স পড়ে আসতেছেন, কিন্তু টেন্স তো পারেন না, স্ট্রাকচার ঠিকঠাক বলতে পারেন না, কোন কথা কোন টেন্সে হবে বলতে পারেন না। ঠিক আছে, ক্লাসটা করেন, 5টা মিনিট দেন আমাকে, আমি শিখিয়ে দিই। আজকের ক্লাস করার পরে আর কখনো টেন্স চাইলেও বলতে পারবেন না। দেখেন, আজকে আমি আলোচনা করব টেন্স নিয়ে। তো টেন্সকে মূলত দুই ভাগে ভাগ করা হয়েছে। দুইটা ভাগ কি, একটা অ্যাক্টিভ এবং একটা প্যাসিভ। অ্যাক্টিভ কি? অ্যাক্টিভ মানে হচ্ছে সক্রিয়, আর প্যাসিভ মানে হচ্ছে কি, নিষ্ক্রিয়। তো আমাদের মধ্যে একটা ভুল ধারণা আছে যে ভয়েস আর টেন্স হচ্ছে আলাদা, আসলে এটা ঠিক না। তো টেন্স এবং ভয়েস দুইটা একই। তো টেন্স হচ্ছে মূলত দুই প্রকার, অ্যাক্টিভ টেন্স, প্যাসিভ টেন্স। তো অ্যাক্টিভ টেন্স মানে কি, যেখানে হচ্ছে যেই সেন্টেন্সে, যেই সেন্টেন্সের ভিতরে কে কাজটা করে বা সাবজেক্ট বা কর্তা উল্লেখ থাকে সেটা অ্যাক্টিভ টেন্স। যেই সেন্টেন্সে সাবজেক্ট উল্লেখ থাকে না সেটা প্যাসিভ টেন্স। ঠিক আছে, যেমন আমি এক্সাম্পল দিই। ফর এক্সাম্পল, আমি সকালে 1 কাপ চা খাই। তাহলে কে খায়? আমি খাই। ঠিক আছে, আমি খাই। আচ্ছা, তো আমি খাই মানে কি, মানে কে কাজটা করে সেটা উল্লেখ আছে, এটা অ্যাক্টিভ টেন্স, এটা বোঝা যাচ্ছে। প্যাসিভ টেন্স কি? সকালে 1 কাপ চা খাওয়া হয়, তাহলে কে খায়? নাই। তার মানে কি, এটা প্যাসিভ টেন্স। যেমন আমরা মার্কেটে গেলে বা রাস্তায় বের হলে দেখি, এখানে ফটোকপি করা হয়, এখানে প্রিন্ট করা হয়, এখানে রঙিন ছবি তোলা হয়। ঠিক আছে, এই যে কথাগুলো সব প্যাসিভে। ঠিক আছে, তো আমরা জানি যে টেন্স মূলত 3 প্রকার, প্রেজেন্ট, পাস্ট, ফিউচার, এবং প্রত্যেকটাকে আবার 4 ভাগে ভাগ করছে। তার মানে 3 4 12, তার মানে 12 প্রকার। তো আমরা জানি টেন্স 12 প্রকার, তো এটা হচ্ছে ভুল। এটা হচ্ছে কি 24 প্রকার হবে। অ্যাক্টিভ টেন্স 12টি, এই অ্যাক্টিভ টেন্স হবে 12টি, আবার পেসিভ টেন্সও 12টি। তো 24টার জন্য 24টা আলাদা স্ট্রাকচার। ঠিক আছে, তো মূলত আজকে আমি শিখাবো যে কিভাবে 12টি অ্যাক্টিভ টেন্সের স্ট্রাকচার মনে রাখতে হয়, এর মনে রাখার কৌশল। ঠিক আছে, হাউ টু রিমেম্বার অল অ্যাক্টিভ টেন্স স্ট্রাকচার্স। উই হ্যাভ টু রিমেম্বার 3 থিংস। আমরা যদি চাই যে টেন্সের 12টি স্ট্রাকচার মুখস্থ রাখতে, তাহলে আপনাদেরকে 3টা জিনিস একদম ভালোভাবে মাথায় গেঁথে নিতে হবে। ঠিক আছে, 3টি জিনিস কি? ফার্স্ট অফ অল, ফার্স্ট অ্যান্ড ফরমোস্ট, অনলি পাস্ট ইনডিফিনিট টেন্সে বি টু হবে। মানে পাস্ট, মানে পাস্ট ফর্ম হবে, ভার্বের পাস্ট ফর্ম হবে। তো অনলি পাস্ট ইনডিফিনিট মানে যে 24টা স্ট্রাকচার আছে এর মধ্যে শুধু এবং মানে একদম আর কোথাও হবে না, শুধু পাস্ট ইনডিফিনিট টেন্সে বি টু হবে, আর কোথাও হবে না। ঠিক আছে, সেকেন্ডলি, অল কন্টিনিউয়াস অ্যান্ড অল পারফেক্ট কন্টিনিউয়াস। তার মানে যে কোনো কন্টিনিউয়াস টেন্স হলে কি হবে? বি ওয়ান প্লাস আইএনজি হবে। কি হবে? বি ওয়ান প্লাস আইএনজি। তার মানে কি, শুধু কন্টিনিউয়াস হোক আর পারফেক্ট কন্টিনিউয়াস হোক, কি হবে? বি ওয়ান প্লাস আইএনজি। যেমন প্রেজেন্ট কন্টিনিউয়াস, পাস্ট কন্টিনিউয়াস, ফিউচার কন্টিনিউয়াস, আবার প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস, পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াস, আবার ফিউচার পারফেক্ট কন্টিনিউয়াস। তো এই যে 6টা, এই টোটাল 6 জায়গাতে কি হবে? বি ওয়ান প্লাস আইএনজি হবে। ওকে, লাস্ট এন্ড ফাইনাল, অল পারফেক্ট টেন্সে বি3। তো পারফেক্ট টেন্স টোটাল কয়টা? 6টা, সরি 3টা। কি কি? প্রেজেন্ট পারফেক্ট, পাস্ট পারফেক্ট, ফিউচার পারফেক্ট, টোটাল 3টা। তো এই যে 3টা পারফেক্ট টেন্স, এই জায়গায় সবসময় কি হবে? বি3 হবে। ঠিক আছে, কি হবে? বি3 মানে ভার্বের পাস্ট পার্টিসিপল। ঠিক আছে, এখন দেখেন এই তিনটা কথা দিয়ে আমরা সবগুলা সলভ করব। দেখেন, আমরা আর কখনো টেন্স বলবো না। দেখেন এখানে, তো প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সের স্ট্রাকচার কি? সাবজেক্ট প্লাস বি ওয়ান প্লাস অবজেক্ট, তাই না? তো সেম, যদি আমরা এটা পাস্টে যাই, শুধু বি ওয়ানকে বি টু বানাবো, তাহলে সাবজেক্ট প্লাস বি2 প্লাস অবজেক্ট। সোজা, শুধু এখানে চেঞ্জ হয়েছে কি, বি ওয়ানটা বি2, আর কোনো চেঞ্জ নেই। দেখছেন কত সোজা? এখন দেখেন কন্টিনিউয়াস, তাহলে সাবজেক্ট প্লাস, তাহলে এখানে অ্যামিজার আসবে। তো এখন আমি কি দিব? যেহেতু আমরা জানি কন্টিনিউয়াস টেন্স হলে কি হবে, বি ওয়ান প্লাস আইএনজি প্লাস অবজেক্ট, তাই না? আচ্ছা, তো এখন এই যে যেটা আছে আমরা সেম এটাও এখানে দিব, কিন্তু শুধু চেঞ্জ হবে কি, এখানে প্রেজেন্ট অ্যামিজার হয়েছে, এখানে যেহেতু এটা পাস্ট, এখানে শুধু এটা কি হবে, জাস্ট এটা ওয়াজ আর হবে, ওয়াজ অথবা ওয়্যার। দেখছেন একদম সোজা। তো এখানে কিন্তু কোনো চেঞ্জ নাই, শুধু কি চেঞ্জ করছি,
শুধু চেঞ্জ করছি এখানে অ্যামিজারটা ওয়াজার, আর আমরা যেটা জানি যে কন্টিনিউয়াস টেন্স হলে কি বসে, বি ওয়ান প্লাস আইএনজি, এই যে বি ওয়ান প্লাস আইএনজি, এই যে বি ওয়ান প্লাস আইএনজি, দেখছেন? আচ্ছা এখন আসেন পারফেক্ট টেন্স। তো পারফেক্ট টেন্সে কি? তো পারফেক্ট টেন্সে হ্যাভ এজ আসবে, তো সাবজেক্ট প্লাস হ্যাভ অথবা হ্যাজ। তো আমরা জানি পারফেক্ট টেন্সে হলেই বি থ্রি বসে, কি বসে, বি থ্রি। তাহলে ভার্বের পাস্ট পার্টিসিপল ফর্ম। তো এখানে সাবজেক্ট প্লাস হ্যাভ এজ প্লাস বি থ্রি প্লাস অবজেক্ট। আচ্ছা তো দেখেন এখন যদি আমরা এটা পাস্ট পারফেক্ট করি, তাহলে জাস্ট এখানে কি হবে, এখানে যেটা এখানে যেটা হ্যাভেজ আছে শুধু এটা হ্যাড হবে। হ্যাভেজকে হ্যাড বানাই দিলে এটা পারফেক্ট হয়ে যাচ্ছে। তো এটা শুধু এই হ্যাভেজটা কি হবে, এই হ্যাভেজটাকে আমরা করব কি, হ্যাড। তাহলে এটা কি পাস্ট, আর এখানে কি পাস্ট পারফেক্ট হলে মানে যে কোনো পারফেক্ট টেন্স হলে কি বসে, বি থ্রি বসে। এই যে বি থ্রি হয়ে গেছে, ঠিক আছে, একদম সোজা। তো এখানে চেঞ্জটা কি, বি ওয়ানটা বি টু, অ্যামিজারটা ওয়াজের, ঠিক আছে, অ্যামিজারটা ওয়াজের, আর কন্টিনিউয়াস টেন্স হলে কি, কন্টিনিউয়াস টেন্স হলেই বি ওয়ান প্লাস আইএনজি, ঠিক আছে। তো পারফেক্ট টেন্সে কি বি থ্রি বি থ্রি, এখানে শুধু হ্যাভেসটা এখানে হ্যাড হয়েছে। এখন দেখেন মজার বিষয়, এখানে যা আছে সাবজেক্ট প্লাস এই হ্যাভ আছে উপরে পারফেক্টে, হ্যাভের সাথে আমরা বিন দিব। আবার এখানে হ্যাজ আছে, এই হ্যাজের সাথেও বিন দিব। তো কন্টিনিউয়াস টেন্স হলে কি বসে, বি ওয়ান প্লাস আইএনজি, সোজা। তো এখানে অবজেক্ট শেষ, আমরা টেন্স কখনো বলবো না। তো এখানে যেটা আছে সেম, আমি এইটাই এখানে বসাচ্ছি। তো এখানে বসালে এটা কি হবে, সাবজেক্ট প্লাস এই এখানে উপরে হেড আছে না, আমরা শুধু এই হ্যাভেস কে বানাই দিব হেড, ঠিক আছে। তো আর কন্টিনিউয়াস পারফেক্ট কন্টিনিউয়াস টেন্সে সবসময় বিন হয়, তাহলে আমরা এটা বিন দিলাম। তাহলে কি হলো, সাবজেক্ট প্লাস হ্যাড বিন প্লাস বি ওয়ান প্লাস আইএনজি। তো আমরা জানি কন্টিনিউয়াস টেন্স হলেই কি বসে, বি ওয়ান প্লাস আইএনজি, কি বসে, বি ওয়ান প্লাস আইএনজি, দেখছেন? তো এইটাও পারফেক্ট কন্টিনিউয়াস, এটা তো কি বি ওয়ান প্লাস আইএনজি। তো শুধু চেঞ্জ কি, এখানে বি ওয়ানটা বি টু, এখানে অ্যামিজারটা ওয়াজ ওয়্যার, আর কন্টিনিউয়াস টেন্স হলে তো বি ওয়ান প্লাস আইএনজি। এখানে হ্যাভেসটা হেড, আর এখানে বি থ্রি, এখানে বি থ্রি, কারণ এই দুইটাই পারফেক্ট। এখানে দেখেন এখানে কি বসছে, শুধু এই হ্যাভ বিন হ্যাজ বিন কে আমরা বানাইছি কি, পাস্টের ক্ষেত্রে বানাইছি জাস্ট হ্যাড বিন, কি বানাইছি, জাস্ট হ্যাড বিন। আর বি ওয়ান প্লাস আইএনজি, এটাও বি ওয়ান প্লাস আইএনজি। এখন দেখেন আমরা একটু সময়ের মধ্যে প্রেজেন্ট এবং পাস্ট শিখে ফেলেছি, এখন শুধু আমরা শিখবো ফিউচার। তো ফিউচার মনে রাখার একটা কৌশল দেখেন, প্রথমে কি শ্যাল অথবা উইল। তো সেকেন্ডলি আমরা এখন এই শ্যালের সাথে বি দিব, আবার উইলের সাথেও বি যুক্ত করব, শ্যাল বি উইল বি। এখন দেখেন এখানে এখন এই শ্যালের সাথে হ্যাভ দিব, আবার উইলের সাথেও হ্যাভ দিব, শ্যাল হ্যাভ উইল হ্যাভ। আচ্ছা, তো এখন পারফেক্ট কন্টিনিউয়াস এখানে আমরা কি দিব, শ্যাল হ্যাভ এর সাথে, এখানে শ্যাল হ্যাভ এর সাথে বিন যুক্ত করব, আবার উইল হ্যাভ এর সাথেও বিন যুক্ত করব। তো দেখেন এটা সোজা, শ্যাল উইল, শ্যাল বি উইল বি, বি যুক্ত করে শ্যালকে বানাইছি শ্যাল বি, উইলকে বানাইছি উইল বি, শ্যাল বি উইল বি। পারফেক্টে সেটা হবে শ্যাল হ্যাভ উইল হ্যাভ। পারফেক্ট কন্টিনিউয়াসে শ্যাল হ্যাভ বিনের সাথে, শ্যাল হ্যাভের সাথে বিন যুক্ত করে শ্যাল হ্যাভ বিন, উইল হ্যাভের সাথে বিন যুক্ত করে উইল হ্যাভ বিন। তো আর আমরা যে এই তিনটা কথা শিখেছিলাম এটা এখন অ্যাপ্লাই করব। তো আমরা জানি যে শুধু পাস্ট পারফেক্ট মানে সরি, শুধু পাস্ট ইনডিফিনিট টেন্সে বি টু হবে। তো তার মানে আর কি প্রেজেন্ট ইনডিফিনিট এবং ফিউচার ইনডিফিনিট দুইটাতেই বি ওয়ান হবে, ঠিক আছে। তাহলে এটা কি, বি ওয়ান প্লাস অবজেক্ট। তো এখানে ফিউচার কন্টিনিউয়াস, তো আমরা জানি যে কোনো কন্টিনিউয়াস টেন্স হলে কি বসে, বি ওয়ান প্লাস বি ওয়ান প্লাস আইএনজি বসে। তো এখন পারফেক্ট টেন্স, তো পারফেক্ট টেন্স আমরা জানি যে কোনো পারফেক্ট টেন্সে কি বসে, বি থ্রি বসে। তাহলে বি থ্রি প্লাস সাবজেক্ট। তো আমরা জানি এখানে ফিউচার পারফেক্ট কন্টিনিউয়াস, তো যে কোনো কন্টিনিউয়াস হোক, প্রেজেন্ট কন্টিনিউয়াস হোক, পাস্ট কন্টিনিউয়াস হোক, ফিউচার কন্টিনিউয়াস হোক, প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস হোক, পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াস হোক, ফিউচার পারফেক্ট কন্টিনিউয়াস হোক, সব যেমনি যে কোনো কন্টিনিউয়াসই হোক, এটার ক্ষেত্রে কি বসবে, এটার ক্ষেত্রে বি ওয়ান প্লাস আইএনজি বসবে। তো আশা করি আর কখনো মানে টেন্স নিয়ে কোনো সমস্যা থাকবে না। মানে এটা হচ্ছে কি জাস্ট আমরা কিভাবে স্ট্রাকচার মনে রাখবো, তো যদি স্ট্রাকচার মুখস্থ করি তাহলে আমরা এটা অ্যাপ্লাই করতে পারবো না। হ্যাঁ, এই জন্য মুখস্থ না করে এইরকম ট্রিক্স এর মাধ্যমে আমরা মনে রাখলে কখনো ভুলবো না এবং কি খুব সহজেই কি অ্যাপ্লাই করতে পারবো।
তো এরকম আমি নেক্সট ক্লাসে আবার এরকম এটার পেসিভটা কিভাবে মনে রাখি এটা আমি দিব। ঠিক আছে? তো এরকম সহজ ট্রিক্স এন্ড টিপস পেতে আমার সাথে থাকুন। আল্লাহ হাফেজ।